যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যদি কোনো পুলিশ অফিসার কোনো ফাঁড়ি কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক লাউডস্পিকার খুলবেন না। মুসলমানের জন্য আমাদের জল দিচ্ছে না, কিন্তু ওনাদের কি অপরাধ করেছে আমরা, তাই জন্য আমাদের জলের এত কষ্ট থেকে আমাদের মেরে ফেলে দিক, এটা আমাদের অনেক খুশি। আমরা মুসলমান বলে এটা আমাদের অপরাধ। এখন ওরা যদি জল না দেয়, গঙ্গার জল খাবো। এখান থেকে আমরা মুসলমান পাড়া এখানে আছি, এখানে এইটুকুই জল নাই, আর ওইদিকে হিন্দু পাড়া আছে, সব ওইদিকেই জল আছে। অ্যাপ্লাই করেছি, পাইনি। আমরা মুসলিম বলে আরো দেবে না। হ্যাঁ, মুসলিম বলে দেবে না? হ্যাঁ, মুসলিম বলে দেবে না বলেছে। কে বলেছে? আমাদের দিদি অনেকজনা বলছে, খবরে শুনতে পাচ্ছি, আশেপাশে বাড়িতে বলছে, সবাই বলছে। মা বোন দিদিদের আমরা বলেছিলাম যাদের অর্থনৈতিক সহযোগিতার প্রশ্ন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা। আমি বিরোধী দলের বিধায়ক, আমি স্বাভাবিক নিয়মে তো আমি টিপ্পনি কাটবো, বিরোধিতা করব। আমার থেকে ভালো শহর থেকে মফস্বলে চলে যান। শহরের মানুষকে জিজ্ঞাসা করুন জল যন্ত্রণা আপনাদের কমেছে, ওরা বলবে। গ্রামের মানুষকে জিজ্ঞাসা করুন, অন্নপূর্ণা যোজনার পরিবর্তে, এই লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা হয়েছিল, সেটা নিয়মিত পাচ্ছেন। আমি গর্ব করে বলতে পারি যেটা আমার বাবার মেন্টালিটি ছিল, সেই মেন্টালিটি আমারও আছে। যাতে বাবা মার দরকার হলে প্রাণের আহুতি দিয়ে দাও, নিজের আহুতি দাও, দেশ ঠিক থাকা দরকার। নিজের আহুতি, নিজের প্রাণের আহুতি দিয়ে দাও সমস্ত দরকার। আজ যদি আমার মা যদি মারা যেত তবু আমার আফসোস হতো না, যদি দেশ ঠিক হয়ে যেত। যদি বলে সরকার যদি বলে যে আমি পুরো দেশের স্কুল আমি একদিনের মধ্যে ঠিক করে আছে আপনাকে বলে দেন। হ্যাঁ না, ঠিক আছে, হ্যাঁ ঠিক করে নিন। 60 কিলোমিটার কাছে রাস্তা, মিনিট 20 লাগবে নাকি? হ্যাঁ, মিনিট 20 লাগবে। আপনারা ওই নাম্বার নিয়ে সবার আগে ওখানে যান। হ্যাঁ, ওখানে কিন্তু বুঝতে পেরেছেন, ওইখানে গিয়ে ডাইরেক্ট ওই নাম্বারটাতে ফোন করুন, ওরা বসে আছে। নাম্বারটা আছে আপনাদের কাছে? বাবাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, তার ছেলে কি চেয়েছে? টাকা পয়সা কিন্তু ছেলে নেয়নি বা চাইছে না। ছেলে বলছে বাবার নামে একটা হসপিটাল হোক, বলেছে তো, সেটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করছেন 56 ইঞ্চির লোকজন। কিন্তু 56 ইঞ্চির লোকজন বেশি দিন করতে পারবেন না এই রংবাজিটা, কারণ দেশের জনগণ মানে জেনজি তারা কিন্তু জেগেছে। ওটা তো হবে, এখন ভয় পাচ্ছে 56 ইঞ্চি এবং তার চেলা চামুন্ডাগুলো। নেহা বোরা কত বয়স, আমার ছোট মেয়ের বয়সেও। কিন্তু দেখুন তো কি সুন্দর করে সেদিনকে আপনি দেখেছিলেন, খাঁচা খাঁচ ভরা ছিল হল। প্রিয় দর্শক, বাঁকুড়ায় আব্দুলের বাবাকে যে বিজেপি নেতারা পিটিয়ে মেরে ফেলেছে, সেই নিউজ এখন কোথাও নেই। সেটা ঢাকা পড়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার এবং মসজিদের মাইক বন্ধ করবে নাকি চালু করবে, খুলে ফেলবে নাকি ভেঙে ফেলবে, সেটা নিয়ে। প্রিয় দর্শক, বাঁকুড়ায় আব্দুলের পরিবার আসলে কি চেয়েছিলেন? বাঁকুড়ায় আব্দুলের পরিবারের পাশে আসলে বিজেপির কোন নেতা দাঁড়িয়েছেন? বিজেপির কোন নেতা আব্দুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন? আব্দুল একজন ইসলামিক পরিবারের লোক, ইসলামিক পরিবার তাদের, আর তাদের উপরে এইভাবে নির্মম অত্যাচার নির্যাতন করেছেন এই শুভেন্দু অধিকারীর
সামসারা। এটা নিয়ে শুধুমাত্র দেখলাম শতরূপ ঘোষ, উনি এর পাশে দাঁড়িয়েছেন। ককরোচ জনতা পার্টি তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু কোনো বিজেপির নেতাদের দাঁড়াতে তো দেখলাম না। কেন? মুসলিমদের সাথে এক আচরণ, বড়লোক হিন্দুদের সাথে অন্য আচরণ, গরিব হিন্দুদের সাথে না, গরিব হিন্দুদের সাথে মুসলিমদেরকে মিলাবো না। গরিব হিন্দুদের এবং মুসলিমদের একই চোখে দেখে শুভেন্দু অধিকারী, কিন্তু শুধুমাত্র বড়লোক হিন্দুদেরকে শুভেন্দু অধিকারী বুকে জড়িয়ে রাখে। শুধুমাত্র যারা বিজেপির গুন্ডাতে নাম লিখিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম একটা ভিডিওতে যেখানে মুসলিম পরিবারদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মুসলমান, সেই জন্য তাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অন্য একটি ভিডিওতে আমরা দেখলাম অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। কেন? শুধুমাত্র মুসলিম ফ্যামিলি, সেই কারণে তারা টাকা পায়নি। এবং ওই মহিলা বলতেছিলেন যে আমরা শুধুমাত্র মুসলিম, এটাই আমাদের অপরাধ, আর এই কারণেই আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাইনি। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে হিন্দু দিদিরা একদম শাড়ি পরে নাচ গান করতেছে, হুলুলুলু দিতেছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে, খুবই খুশি। কিন্তু কয়জন পেয়েছে? উনি বলতেছেন 1,40,00,000 মহিলারা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে। আমার তো মনে হয় না যে 1,40,00,000 মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে। যাই হোক, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন, যারা লোভে, একমাত্র লোভের কারণে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় এনেছেন, তারা এবার একটু কামড় খেয়ে থাকেন। যে লোভ করা যে কতটা খারাপ সেটা আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা দেখলাম পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার মসজিদের মাইকগুলি খুলে ফেলেছিলেন পুলিশ, আর এটা ছিলেন শুভেন্দু অধিকারীর অর্ডারে এই কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী যদি অর্ডার না করতো, শুভেন্দু অধিকারী যদি পুলিশকে না বলতো, তাহলে পুলিশ কোনোদিন সাহস পেত মসজিদের মাইক খুলতে? আবার পুলিশ এলাকার ইমামদেরকে ডেকে তাদের সাথে মিটিং পর্যন্ত করেছে যে আপনাদের মসজিদের মাইকগুলি খুলে ফেলেন। এমনকি কিছু কিছু জায়গায় মন্দিরের মাইক খুলতেও বলা হয়েছে এবং মন্দিরের পুরোহিতদেরকেও ডাকা হয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন এই বিষয়টাকে কোর্টে তোলা হলো, তখন তারা অস্বীকার যাচ্ছে। শুভেন্দুর সরকার বলতেছে আমরা কোনো রকম মাইক খুলতে কাউকে নির্দেশ দেয়নি। এখন শুভেন্দু অধিকারীর কী উচিত? যেই সব পুলিশ ভিডিওতে দেখা গেছে মাইক খুলতে কিংবা এলাকায় ইমামদেরকে নিয়ে মিটিং করে মাইক খুলতে বলতে যেসব পুলিশকে দেখা গেছে তাদেরকে চাকরি থেকে চিরতরে বহিষ্কার করা, এটা কি শুভেন্দু অধিকারী করবে? এটা কখনোই করবে না, কারণ শুভেন্দু অধিকারীর আদেশে এটা হয়েছে। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে আমি এখন ক্ষমতায়, যা ইচ্ছা তাই করব। আমি মুসলিমদের যেই আওয়াজ, যেটা মুসলিমরা, যেই কণ্ঠস্বর মুসলিমরা সবার ঘরে ঘরে পৌঁছে দেয় মাইক দিয়ে, মসজিদের আজান দিয়ে, সেই মসজিদের মাইকটা চিরতরে বন্ধ করে দেব। আমরা পিছনে যাব না, পিছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব মুসলিমদের সাথে
সবথেকে বড় গাদ্দারি যেটা করেছে সেটা রেড রোডে নামাজ বন্ধ করেছে, যেখানে 1945 সাল থেকে নামাজ আদায় করে এসেছেন মুসলিমরা। সেখানে নামাজ বন্ধ করে দিয়ে এখন শুভেন্দু অধিকারী তার দলীয় প্রোগ্রাম করেন, নিয়মিত প্রোগ্রাম করেন। প্রিয় দর্শক, নওশাদ সিদ্দিকী বলেন যে যারা শহরে বসে আসলে সমস্যায় পড়ে গেছেন, যারা গ্যাস পাচ্ছেন না, পানি ঠিক মতন পাচ্ছেন না, যারা দ্রব্যমূল্যের দামে অতিষ্ঠ হয়ে গেছেন, তারা গ্রামের দিকে যান। এছাড়া আপনাদের আর কোনো উপায় নেই। কি করবেন? শুভেন্দু অধিকারী তো শুধুমাত্র মুসলিমদের পিছনেই পড়ে আছে, উনি তো কোনো প্রকার উন্নয়নের কথা ভাবছেন না। এটা নওশাদ সিদ্দিকী বলতেছেন। আমরা দেখলাম যে কল্যাণ ব্যানার্জি এই মসজিদের মাইক খোলা নিয়ে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উনি নিজে এই মামলা নিয়ে কোর্টে লড়েছেন এবং বলেছেন যে শুভেন্দু অধিকারী এখানে পুরোপুরি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। মানে যখন আদালতে কেসটা উঠানো হলো, উনি বলেন যে এই সম্পর্কে আমরা জানিই না, অথচ শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছি যে মাইকগুলি খুলে ফেলেন, সমস্যা কি? আপনাদের তো ওই মাইক দিয়ে চিল্লিয়ে আজান দিতে হবে না, আপনারা তো ইবাদত করবেন, আপনাদের ইবাদত তো গোপনে করলেও শুনবে, যার জন্য ইবাদত করেন তিনি তো শুনবে। এমন কথা বলতে শুনেছি আমরা শুভেন্দু অধিকারী, কিন্তু আজকে উনি বলতেছেন যে আমি এই বিষয়ে জানিই না, আমি এই বিষয়ে কিছুই জানি না। প্রিয় দর্শক, উনি আসলে জানেন কি জানেন না, কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার সবথেকে খারাপ লাগতেছে বাঁকুড়ায় যেই সিজিপি কর্মীর বাবার মৃত্যু হলো, এই যাকে আসলে বিজেপি নেতারা যাকে মারপিট করলো এবং সে এক পর্যায়ে পৃথিবী ছাড়তে বাধ্য হলো, সেই লোকটির কোনো একটি নিউজ কোনো একটি চ্যানেলে নেই, সেই লোকটির কোনো একটি খবর কোনো একটি চ্যানেলে নেই। আজকে অন্নপূর্ণা ভাণ্ডার, আজকে মসজিদের মাইক বন্ধ থাকবে নাকি চালু থাকবে, এটা দিয়ে পুরো ঢেকে ফেলা হয়েছে এই নিউজটিকে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যে মুসলিমরা কখনোই বিচার পাবে না শুভেন্দু অধিকারীর কাছে অন্তত। কারণ আব্দুল মুসলিম, আর যেহেতু এখানে অপরাধী হচ্ছে সব বিজেপির নেতারা, বড় বড় নেতারা, সেই কারণে এর বিচার হবে না, এটা শুভেন্দু অধিকারী একদম ধামাচাপা দিয়ে দেবে। প্রিয় দর্শক, চলেন আমরা কয়েকটি ভিডিও দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনাকে আসলে ধামাচাপে দিবে না কি করবে। শতরূপ ঘোষ একদম হাতে কলমে ধরিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী কী করতে চান। আমরা সেই ভিডিও দেখব এবং মাইক বন্ধ করতে বা মাইক খুলতে গিয়ে যে শুভেন্দু অধিকারী একদম জুতোর বাড়ি খেয়েছে সেটাও আমরা দেখব, সপাটে চর যাকে বলে। তো চলেন আমরা সেই ভিডিও দেখি। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। মুসলমানের জন্য আমাদের জল দিচ্ছে না, কিন্তু আমাদের কি অপরাধ করেছে আমরা, তাই জন্য আমাদের জলের এত কষ্ট, যে থেকে আমাদের মেরে ফেলে দিক, এটা আমাদের অনেক খুশি। আমরা মুসলমান বলে এটা আমাদের অপরাধ। এখন ওরাও যদি জল না দেয়, গঙ্গার জল খাবো। এখান থেকে আমরা মুসলমান পাড়া এখানে আছি, এখানে এইটুকুই জল নাই, আর ওইদিকে হিন্দু পাড়া আছে, সব ওইদিকেই জল আছে। আমি ওই একা নামছি, আমার বহুত অসুবিধা, বহুত প্রবলেম, জানো না। উপরের ভগবান যদি না মারে, তা আমাদের বান্দায় মারতে পারবে না। দু সাইডে জল আছে, ওই যে আপনার সামনে গিয়ে দেখুন ওইখানে জল আছে, ওই মন্দিরের কাছে দেখো ওইখানে জল আছে। আমাদের মধ্যখানে 3-4টে কল ছিল, 4টে কলে জল নেই। জল পাচ্ছি না, কি করবো, বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না। দুই সাইডে জল আছে, আমাদের মাঝখানে আমরা যে গরিবরা যারা থাকে তাদের জলটাই বন্ধ আছে। আপনারা জল মানে খাওয়া দাওয়া স্নান করা সব নদীর থেকেই করছি। আমাদের খালি বস্তিতে নেই, খালি দুই সাইডে আছে। তাহলে আমরা ওখানে আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, বললো এখন না, পরে তোমাদের জল দেবো। জলটা দিল না, কারেন্টটা দিল। মা 1 মাস হওয়ার জন্য মাত্র 3 দিন বাকি আছে, এখন আমাদের জলের ব্যবস্থা নেই। লাইট কেটে গেছিল, লাইট এসছে, হ্যাঁ 2 পাশে জল আছে, শুধু আমাদের বস্তিতে নেই জল। এখন গঙ্গা থেকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, তারা স্কুল যেতে পারছে না, তাদের জামা কাপড় ধোয়া হচ্ছে সব গঙ্গার জল থেকে, তাদের রান্না বাড়া সব গঙ্গার জলে ফিটকারে ডুবে যাচ্ছে রাত্রিবেলা। ওই যে ময়লাটা নিচে পড়ে যাচ্ছে, সাদা পানি ওই যে জলটা উঠছে, ওটাতে রান্না বাড়া, বাচ্চাদের খাওয়া দাওয়া সব।
আর আমাদের কাছে অত টাকাও নাই যে আমরা বিসলেরি পানি বোতল কিনে কিনে খাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কাশীপুর জ্যোতিনগর 6 নম্বর ওয়ার্ডে। 15 দিন অতিক্রান্ত, তারা এখনো জল পায়নি। বারংবার বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন সদর দপ্তর যে জায়গাগুলো রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, মেলেনি কোনো সদুত্তর। তারা বারংবার বলেছে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, জলের ব্যবস্থা করে দেবো। তারপরে 15 দিন পেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তারা জল এখনো পায়নি। জলের জন্য অনেকে স্কুল যাওয়া বন্ধ হয়েছে, অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, আবার অনেকে বলছেন যে আমরা কি মুসলিম, সেই জন্যই কি আমরা জল পাচ্ছি না। নানান অভিযোগ তুলছে এই 6 নম্বর ওয়ার্ড, অর্থাৎ একেবারে কাশীপুর জ্যোতিনগর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি এবং তাদের অভিযোগ যেটা, যে দুই সাইডের যে জায়গাটা রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে, আমরা জল পাচ্ছি না। আমরা কেন জল পাচ্ছি না? বিভিন্ন জায়গায় আমরা গেছি, বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করেছি, তারপরেও কিন্তু আমরা জল পাচ্ছি না। তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আপনাদেরকে শোনাবো, এবং তারা বিনীতভাবে অনুরোধ করছে যে কতদিনে আমরা জল পাবো। জল না পাওয়ার দরুন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ রোজগারের যে জীবন, তাতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে। তাদের কারণ হচ্ছে যে গঙ্গার যে জল রয়েছে সেই জল তারা খেতে পাচ্ছে না, এবং অনেকে বয়স্ক মানুষজন রয়েছে তারা গিয়ে বারংবার গিয়ে জল নিতেও পারছে না, এবং দৈনন্দিন জীবনে যে জল ব্যবহার করা হয় সেই ব্যবহারের কাজেও কিন্তু জল তারা ইউজ করতে পারছে না। শোনাবো তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ। আপনাদের সবার ভোটার লিস্টে নামটা আছে? সবার ভোটার লিস্টে নাম আছে, ভোটও দিয়েছি। ভোটও দিন হয়ে গেছে, জল আমাদের বন্ধ হয়ে গেছে, প্রায় মাস হতে আছে। 1 মাস হওয়ার জন্য মাত্র 3 দিন বাকি আছে। এখনো আমাদের জলের ব্যবস্থা নেই। লাইট কেটে গেছিল, লাইট এসছে, লাইট 15 দিন পরে এসছে, কিন্তু জল আমাদের এখনো পায় না। আমরা জল আনার জন্য ওইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, ওইদিকে গিলাপি বকে, এইদিকে গিলাপি বকে, যে তোমাদের জন্য আমরাই জল পাচ্ছি না। আর আমরা নদীর থেকে জল তুলি, নোংরা জল আছে, কখনো ভালো জল না। একমাত্র যখন জলটা উপরে আসে নদীতে তখন জলটা ভালো থাকে। এর আগে জলটা ভালো নেই, যে এখন চান করে এসছি, জলটা ভালো বলে এখন চান করলাম। এমন আছে যে আমরা নদীর থেকে জল তুলে ফিটকালি মেলে জল খাচ্ছি, জল পাচ্ছি না। কি করবো? বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না। সকাল সকাল বাচ্চাদের 6টা স্কুল আছে, এখন বাচ্চাদের নাস্তা দিতে পারছে না বলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। কিন্তু আমাদের কি অপরাধ করেছে আমরা, তাই জন্য আমাদের জলের এত কষ্ট, সে থেকে আমাদের মেরে ফেলে দিক, এটা আমাদের অনেক খুশি। আমরা জল ছাড়া যদি মরতেই হয়, জলের জন্য এত কষ্ট। আমি চোখে দেখতে না, আমার ঘাটে পাতে রামতে গেলে আমার ইচ্ছাই ছেলে হাত ধরে লেডি জ্যাকে নিয়ে যেতে পারে। আমি ওই একা একা নামতে আমার বহুত অসুবিধা, বহুত প্রবলেম, জানো না। আমরা মুসলমান বলে এটা আমাদের অপরাধ। আমরা তো হিন্দু মুসলিম কি এটা আমরা কখনো ভাবি না। আমরা জানি সবার গায়ের রক্ত লাল আছে, কে হিন্দু কে মুসলিম আমরা এটা ধর্ম পারবো জানি না। আমি কাউকে জানি ওর জাত ওর কাছে আমার জাত, আমরা কিন্তু মানুষ সব একই আছি। আমাদের রক্ত কাটলে কখনো দুই রকম হবে না। লাস্ট কবে জল পেয়েছিলেন? লাস্ট ওই 29 তারিখে জল পেয়েছিলাম, আর ওই 29 তারিখে জলও ছিল, লাইটও ছিল। ও থাকার পরে তারপরে বন্ধ হয়ে গেল। কেন হলো? কিসের জন্য হলে তো জানি না, কিসের জন্য হলে এটা তো জানি না। হ্যাঁ, যাওয়া হয়েছিল। কি বললো তারা? তারা বললো জল কোথায় পাইপ কি হয়েছে, ওটা জল এসে যাবে। এটা বল, হ্যাঁ 15 দিন তো হয়ে গেছে। 15 দিন, 15 দিনের বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ 15 দিন বেশি হয়ে গেছে, তারপরেও জল আসেনি। তারা বললো 2 দিন পরে চলে আসবে, কিন্তু এখনো আসেনি। আমাদের খালি বস্তিতে নেই, খালি 2 সাইডে আছে। তাহলে আমরা ওখানে আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, বললো এখন না, পরে তোমাদের জল দেবো। জলটা দিল না, কারেন্টটা দিল। আমরা কত দূর থেকে জল আনতে হয় জানো, কত কষ্ট। সব কেউ অত দূর থেকে বালতি হাতে করে নিয়ে আসা যায়, দূর থেকে এইরকম করে করে কষ্ট করে করে খায়। আর এই গঙ্গায় একটু চান করি, আর গঙ্গায় এসে ছোট ছোট বাচ্চারা চান করতে পারে, একটু ডুবে যাবে। এই সমস্যা আমাদের আছে। সব মিডিয়াদের সঙ্গেই বলতেছি, যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো
মাইক খুলবেন না পুলিশ ওরাল অর্ডার দিলে, কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যদি কোনো পুলিশ অফিসার কোনো ফাঁড়ি কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক লাউডস্পিকার খুলবেন না। ছিলেন পুলিশ সিভিল ড্রেসে টেকনিশিয়ান নিয়ে যাচ্ছে আর খুলে দিচ্ছে ভয় দেখিয়ে। जिस तरह बहुत से मस्जिद से माइक को उतारा गया, ऐसे बहुत से मंदिरों से भी उतारा गया है। तो ये फैसला सबके लिए अच्छा है, हमारे हिंदू भाइयों के लिए भी अच्छा है और हम मुसलमानों के लिए अच्छा है, और मैं इस फैसले का सम्मान करता हूँ। আমরা যে মামলাটা করেছিলাম যে মাইক্রোফোন ইউজ করতে দিচ্ছে না পুলিশ ওরাল অর্ডারে, এবং মিটিংয়ের মধ্যে বলেছে ওরালি যে না কেউ মাইক্রোফোন আজানের সময় ইউজ করতে পারবে না। আর আমাদের বক্তব্য ছিল যে আমরা সাউন্ড ডেসিবেল যা আছে আইন আছে সেই অনুযায়ী আমরা এটা করতে পারি। অ্যাডভোকেট জেনারেল যেটা কোর্টে বলেছে সেটা হচ্ছে যে না এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি, ঠিক আছে। ওরা কোনো সরকার থেকে কোনো ওরাল অর্ডার দেয়নি, পুলিশ কোনো ওরাল অর্ডার দেয়নি, এটা কথাটা বলেছে। তো এবং কোর্ট বলেছে যে এই যে যা কিছু আছে ওরাল, তার তো কোনো প্রমাণ নেই, ওরাল তো কোনো প্রমাণ হতে পারে না। তাই জন্য আমাদের পিটিশনকে ডিসমিস করেছে যে ওরাল আছে বলে, সবই ওরাল, সেখানে ডিসমিস করেছে। তা আমি বলছি যে এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না পুলিশ ওরাল অর্ডার দিলে, কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। সেই জন্য ওরাও এসে কোর্টে বলছে না আমরা কোনো অর্ডার দিইনি, কোনো পুলিশ যায়নি, এটা ওদের বক্তব্য। তাই আমারও বক্তব্য যে যেখানে আছেন কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন, যা যা নোটিফিকেশন অনুযায়ী আইন অনুযায়ী যে ডেসিবেল আছে সেই ডেসিবেল অনুযায়ী আপনারা আজান করবেন। কিন্তু ওরালি কেউ বললো, কে থানার বড়বাবু বললো, কি ছোটবাবু বললো, বা পুলিশ এলো বললো বন্ধ করে দিন, কেউ বন্ধ করবেন না। যদি বন্ধ করতে হয় তাহলে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। যদি সিজ করতে আসে বলবেন লিখিত অর্ডার দিন, তারপর হবে। আর যেখানে যত মসজিদ আছে সেখানে পুলিশ গেলেই আপনারা একটা করে রিটিন কমপ্লেন করবেন, তারপর আসবেন, তারপর দেখছি কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। ওরাল অর্ডারে কিচ্ছু হয় না, কোর্ট বলছে ওরাল অর্ডার রয়েছে, নেই অর্ডার নেই। অ্যাডভোকেট জেনারেল বলছে আমরা কোনো অর্ডার দিইনি, তো অ্যাডভোকেট জেনারেল যখন বলেছে অর্ডার দিইনি, তো আপনার কোনো অর্ডারই নেই, ব্যাস হয়ে গেল। আপনারা প্রত্যেকেই জানেন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হচ্ছিল, মসজিদ থেকে মাইক খুলে নিতে পুলিশরা নাকি নির্দেশ দিচ্ছিলেন, থানায় ডেকে নির্দেশ দিচ্ছিলেন। আজ হাইকোর্টে কি হলো, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, কথা বলার চেষ্টা করবো। কি হলো আজকে পুলিশ যে ভার্বাল অর্ডারে বিভিন্ন জায়গায় মাইক খোলার যে নির্দেশ দিল, অনেক জায়গা হয়তো ভয়তে খুলে দিয়েছে, সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়। আজকে ফাইনাল শুনানি হয়, গত 13 তারিখও শুনানি হয়েছিল। দুই পক্ষ শোনার পর যখন স্টেট থেকে লার্নেড অ্যাডভোকেট জেনারেল উনি যখন বলেন যে ভার্বাল কোনো অর্ডার দেওয়া হয়নি, সেই কথা নিয়ে মাননীয় চিফ জাজের ডিভিশন বেঞ্চ অনারেবল কোর্ট উনি ওই কথাটা নিজের অর্ডার শিটে উল্লেখ করে বলেন, যখন কোনো ওরাল অর্ডার স্টেট রিপ্রেজেন্টেটিভ বলছেন যে হয়নি, তার মানে ওরালি কোনো কিছু চলবে না। তো এই কথা বলে স্পষ্ট করে দিলেন যে ওরাল কোনো অর্ডার হয়নি, আর ওরাল অর্ডারে কোনো জিনিস কোনো জায়গা বাঁধা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে মামলাটা
শুনানির পর ডিসমিস করেছেন। একদম যদি পুলিশ মুখে অর্ডার দেয়, মানে মুখে যদি বলে আপনাদের মাইকগুলো খুলে ফেলুন, আপনারা সেক্ষেত্রে আজকে যে অর্ডার এসেছে আপনারা দেখতে চাইবেন লিখিত কিছু, তাই তো? একদম। যখন কোনো রিটেন মেমো, নোটিফিকেশন, সার্কুলার রাজ্য সরকারের বিশিষ্ট বিভাগ থেকে ইস্যু হয়নি, সেই ক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসার, কোনো ফাঁড়ি, কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে, যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক লাউডস্পিকার খুলবেন না। নয়েজ পলিউশন যে আইন আছে, সে আইন অনুযায়ী যে ডেসিবেল ফিক্স করা হয়েছে, সেই ডেসিবেলের মাধ্যমে নির্দিষ্ট ওয়ার্শিপ প্লেসে আপনারা আওয়াজটা সেইভাবে ব্যবহার করবেন। ওই 60 ডেসিমেলের কথা বলা হয়েছিল, ওই 60 ডেসিমেলের বিভিন্ন জোনে বিভিন্ন ডেসিমেল বাঁধা হয়েছে। কমার্শিয়াল জোন আলাদা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোন আলাদা আছে, রেসিডেন্সিয়াল জোন আলাদা আছে, সাইলেন্স জোন আলাদা আছে। সেই আইনটা যেটা করা হয়েছে সেটা নিয়ে যে সময় সময় যে মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতে যে বিচার এসছে, সেই গাইডলাইন্সটা দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন নয়েজ ডিপার্টমেন্টের। ঠিক আছে, ওইভাবে ব্যবহার করবেন। আর যদি কেউ ফোর্সফুলি বলে, আমি সবাইকে অনুরোধ করব যে ওনাদের বিরুদ্ধে একটা লেটার অফ কমপ্লেন আপনি ওনাদের সুপিরিয়রকে জানাতে পারেন যে উইথাউট এনি রিটার্ন মেমো, নোটিফিকেশন, অর্ডার, সার্কুলার ইস্যুড বাই এনি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমাদেরকে ফোর্সফুলি বলা হচ্ছে যে মাইকটা সরাও। একদম মসজিদ এবং মন্দির, দুজন আইনজীবী এরকমই বললেন, মসজিদ মন্দির যদি যে পুলিশ যদি আপনাদেরকে ভার্বালি থানায় ডেকে যদি বলে, যে কোনো থানায় যদি ডেকে বলে যে মাইকগুলো খুলে ফেলুন, আপনারা কিন্তু অবশ্যই তাদেরকে লিখিত নির্দেশ দেখতে চাইবেন। আর তাছাড়াও আজকে তো নিশ্চয়ই যে কপিটা হয়েছে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। একদম যে অর্ডারটা হয়েছে, যেভাবে দুই পক্ষর সাবমিশন রেকর্ড করে বিভিন্ন জাজমেন্টকে রিলেট করে মাননীয় আদালত যে ডিসমিস করেছে, সেই কপিগুলো আমরা সমস্ত ধার্মিক স্থলে এবং ওনাদের অ্যাসোসিয়েশনকে আমরা ফরওয়ার্ড করে দেব। ওনারা সেই জিনিসটা দেখাতে পারেন যে ওরাল কোনো কথায় এইভাবে কাজটা হবে না। আচ্ছা, আর একটা জিনিস, পুলিশ যেমন নির্দেশ দিয়েছে, আর নিজেরা কি খুলে ফেলছেন এরকম কিছু আছে? আমার কাছে হালিশহর থেকে একজন মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার আমাকে যোগাযোগ করেছিলেন। পুলিশ সিভিল ড্রেসে টেকনিশিয়ান নিয়ে যাচ্ছে আর খুলে দিচ্ছে ভয় দেখিয়ে। দিস ইজ নট আ প্লেস যেখানে সংবিধানকে বাদ দিয়ে কাজ হয়। আমরা সংবিধানকে মান দিই, সংবিধানের আমরা রক্ষা করি, আমরা সংবিধানকে পালন দিয়ে কাজ করতে চাই। হাইকোর্টের নির্দেশে কি বলবেন আপনি আজকে? হাইকোর্টের যে নির্দেশ এসেছে খুব ভালো এসছে। ওটা আমাদের জন্যই নয়, আমাদের হিন্দু ভাইয়ের জন্য। ওটা বাবাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, তার ছেলে কি চেয়েছে? টাকা পয়সা কিন্তু ছেলে নেয়নি বা চাইছে না। ছেলে বলছে বাবার নামে একটা হসপিটাল হোক, বলেছে তো। সেটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করছেন 56 ইঞ্চির লোকজন। কিন্তু 56 ইঞ্চির লোকজন বেশি দিন করতে পারবেন না এই রংবাজিটা, কারণ দেশের জনগণ মানে জেনজি তারা কিন্তু জেগেছে। ওটা তো হবে, এখন ভয় পাচ্ছে 56 ইঞ্চি এবং তার চেলা চামুন্ডাগুলো। নেহা বোরা কত বয়স, আমার ছোট মেয়ের বয়সেই ও। কিন্তু দেখুন তো কি সুন্দর করে সেদিনকে আপনি দেখেছিলেন, খাঁচাখাঁচ ভরা ছিল হল। কোন হলটা জানো? ওটা রামমোহন লাইব্রেরি। এবং বাইরে বড় স্ক্রিন লাগাতে হয়েছে। আপনার 56 ইঞ্চি কোনোদিন কোথাও বাইরে লাগাতে হয়েছে? ওটা তো প্রেসারাইজ করা হয় যে লাগাও, নালে কিন্তু এই পানিশমেন্ট হবে। আর এটা স্বচ্ছই মানুষ এসছে। আমি এই যে আমাদের শম্ভু রত্না, আমাদের যা বয়স হয়েছে, আমাদের কি দরকার? করতে দেওয়া হলো না ম্যাডাম, করতে পারলেন না। আশুতোষ রাঙ্কা এসেছিলেন, তাকে করতে দেওয়া হলো, তাকে থ্রেট দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো না। এ তো ইচ্ছা করে করছে এগুলো। কিন্তু কতদিন আপনি দাবিয়ে রাখবেন আমাদেরকে? মানুষ জাগছে। আর সবচেয়ে বড় কথা, গ্রাম থেকে শুরু করে শহর, সারা ভারতবর্ষ জাগছে। এবং আপনি দেখুন বিভিন্ন জায়গায় যে জুলুসগুলো বেরোচ্ছে না, স্বতঃস্ফূর্ততা। আব্দুলের বাবাকে যেভাবে বাঁকুড়ার আব্দুল, তার বাবাকে যেভাবে মেরে ফেলা হলো, এই বিষয়ে আপনি কি? একেবারেই বেঠিক কাজ। এটাই তো দেখা যাচ্ছে যে দুরকম কথা হচ্ছে। সামনে যে কথাটা বলছেন বর্তমান সরকার, কাজের ক্ষেত্রে তো উল্টো হয়ে যাচ্ছে। কারণ আব্দুল যে স্কুলগুলোর ব্যাপারে গিয়েছিল, সেই স্কুলের খারাপ পরিস্থিতি যদি হয়ে থাকে, তার জন্য তো বর্তমান সরকার দায়ী নয়। এটা তো যে বিগত সরকার ছিল, সেই আমল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে নষ্ট হয়েছে। ফলে এমন নয় যে ওই আব্দুল এই বর্তমান সরকারের বিরোধিতা করতে ওখানে গেছে।
ফলে সেখানে তার ব্যাপারে কেন সে একটা স্কুলে খালি দেখবে যে স্কুলে কি অবস্থা আছে এবং কি কি ভালো করা যায়, কি কি ভালো করার জন্য কি কি দরকার, এটাই তো ছিল। সে ওখানে কোনো আন্দোলনও করতে যায়নি, কিছু ইয়েও করতে যায়নি। তাহলে সেইখানে সেই মানুষকে গিয়ে এরকমভাবে মেরে দেওয়া হলো, পিটিয়ে দেওয়া হলো, তার বাবাকে মেরে দেওয়া হলো, ওর উপরে আক্রমণ করা হলো, এটা তো একটা অশনি সংকেত বলেই মনে করছি। দাদা আজকে কি হলো? এখানে তো আশুতোষ রাঙ্কার আসার কথা, এখানে একটা মিটিং হওয়ার কথা, সেটা হলো না কেন? আমরা এটা এখানে এসে যেটা জানতে পারছি যে এখানে মিটিংটা ক্যান্সেল হয়েছে। আশুতোষ রাঙ্কা যেটা বলেছেন ওনার মেসেজে যে সম্ভবত ওখানকার মানে এই সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রেশারের কারণে মিটিং ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। মানে হল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন হল চেষ্টা করা হয়েছিল, কোনো হল পাওয়া যাচ্ছে না। এখন এখানকার হলটা বুকিং হয়েছিল কি হয়নি সেটাও আমরা সঠিক বুঝতে পারছি না, কারণ ওরাই অর্গানাইজ করছিল, আর আমরাও সরাসরি কংগ্রেস জনতা পার্টির সঙ্গে যুক্ত এরকম নয়। কিন্তু আমরা খবরটা পেয়ে আমরা যেহেতু আমরা মনে করি যারা এটা নোবেল কজে ওরা লড়াই করছে, এতে আমাদের মতো মানুষদের যারা বয়স হয়ে গেছে তাদেরও এদের পাশে থাকা উচিত, এবং কি বলতে চাইছে বক্তব্য আগামী দিনে কি করতে চাই সেটা শুনতে চাই, সেই কারণেই এসেছিলাম। এসে এখন জানতে পারছি যে মিটিংটা ক্যান্সেল, আশুতোষের যেটা মেসেজ দিয়েছে। কিন্তু এই যে ভারত সভা, এখানে তো এরকম মিটিং সভা হয়েই থাকে একদম, আর এখানে বাড়াবাড়ি এটা ঐতিহ্যই তাই যে সবসময় এটা সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই ব্রিটিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা বিগত সময় যে বিগত সরকার ছিল, বিশেষ করে আমি বলবো যখন আমাদের ওই শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত যখন মারা যান যে কারণে, তার বিরুদ্ধে এখানে খুব বড় ধরনের প্রোগ্রাম হয়েছে। ফলে ঠিক কী কারণে এটা এই হলটা এরা পেলো না বা বাতিল হলো যেটা বলছে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা নাকি অর্গানাইজার তারা সঠিকভাবে বলতে পারবেন যে ঠিক কী কারণে ওরা লিখছে। লিখার কারণটা কিন্তু তাই যেটা পোস্ট করেছে যে কোনো রকম প্রেশারের কারণে নাকি এটা ক্যান্সেল হয়েছে, এবং ওরা এটাও বলছে যে আরও নাকি 5টা-6টা জায়গায় চেষ্টা করেছিল, কোনো জায়গায় হল পায়নি, এবং আগামী দিনে ওরা আরো বড় আকারেই করবে। সিজেপি কি আপনি সাপোর্ট করে? সিজেপি বলতে ওইভাবে সিজেপি তো কোনো দল নয়, কিন্তু যে কথাটার জন্য এই এটা তৈরি হলো, একেবারে সেই ককরোচ কথাটা যেটা বলেছিলেন যে মাননীয় ব্যক্তি, অবশ্যই এটা নিন্দনীয় বিষয় যে ওনার মতো স্ট্যাচারের একজন মানুষ বেকার যুবক যুবতীদের সম্বন্ধে এই ধরনের কথা বলে দেওয়া, এটাকে একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা যেমন প্রথম কথা, এবং তার রিপারকেশনে এটা তৈরি হয়েছিল, এবং যে কজ নিয়ে ওরা লড়াইটা করছে বা আগামী দিনেও ওরা করতে চাইছে, অবশ্যই সেই কারণগুলোকে সমর্থন করি। এবার যদি বেসিক শিক্ষার কথা বলতে গিয়ে কাউকে এরমভাবে অ্যাটাক করা হয়, এরমভাবে কাউকে যদি ঘাত প্রতিঘাতের মধ্যে তাদেরকে নামতে হয়, তাহলে তো এখানে ভাবার বিষয় আছে যে তাহলে দিবাঙ্গী নাক্সেল অ্যাকচুয়ালি কারা? যারা ভাবতে পারে, যাদের ভাবার ক্ষমতা আছে, তারা কি দিবাঙ্গী নাক্সেল? তাহলে তো এখানে তাহলে প্রত্যেক ছাত্র যারা নিজেরা পড়াশোনা করছে, নিয়মিত করে ভাবতে শিখতে পারছে, তাহলে সবাই। প্রিয় দর্শক, সরকার একই অবস্থানে আটকে রয়েছে, শুধুমাত্র বলতেছেন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, আজকে পাবেন, কালকে পাবেন, আজকে যারা না পেয়েছেন তারা কালকে পাবেন, কিছুদিন পর পাবেন। এভাবে কিন্তু মানুষ ঘুরতেছে, কিছু সংখ্যক মানুষকে দিতেছে যাতে করে তারা একটু ক্যামেরার সামনে এসে বলে, নাচানাচি করে। ভাই 3000 টাকা পেয়ে কে নাচে ভাই? যাদের এই 3000 টাকা প্রয়োজন বা যেসব মানুষ গরিব মানুষ, তারা তো এই 3000 টাকা পেয়ে বাজারে চলে যাবে, ওই বাজার করতে, ওই যে কি লাগবে না লাগবে তারা তো সেটা করতে ব্যস্ত হয়ে যাবে। তারা নাচার সময় কখন পাবে? আর নাচে কখন মানুষ? মনে শৌক থাকলে বেশি নাচে। তো 3000 টাকায় কি এরা আসলে কি করবে না করবে আমি বুঝি না। আগে লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা দিত, সেটাকে 3000 টাকা দিবে বলে শুভেন্দু অধিকারী সেই সরল সোজা মহিলাদের ভোটগুলি সব নিয়েছেন। এটা শুধু আমি বলিনি, এটা প্রত্যেকটি নিউজ চ্যানেল এটি বলে। এমনকি আরামবাগ টিভির শুভেন্দু অধিকারী একদম 5 যে নিউজ চ্যানেল রয়েছে সেটাও বলে। প্রিয় দর্শক, মসজিদের মাইক বিতর্ক আপনারা দেখলেন, ভিডিও দেখলেন যে আসলে কিছুই এখন জানে না। কোর্টে যে কোনো বিষয় নিয়ে কোর্টে গেলেই শুভেন্দু অধিকারী ধরা খেয়ে যায়। যে কোনো বিষয়ে গুন্ডা যেমন আইন তৈরি করেছে, কোর্টে গেছে বাতিল, মানে উনি যা করবেন সেটাই কোর্টে গেলে বাতিল হয়ে যায়। কিন্তু কিছু হয় না, ক্ষমতার জোরে পার পেয়ে যায়।
যেমন বারুইপুরের ঘটনা, সেখানে একজন বিজেপি নেতা জনরসে মারা গেল, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিল, কিন্তু ওই যে মেয়েটি মারা গেল সেটার কিছুই হলো না, তাকে কোনো প্রকার টাকা পয়সা দিল না। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। এই আজকের দিনে দাঁড়িয়ে বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে, সিজিপি নেতা আব্দুলের বাবাকে যে পিটিয়ে পৃথিবী ছাড়া করা হলো, সে আব্দুলের বাবাকে কি শুভেন্দু অধিকারী ফিরিয়ে দিতে পারবেন? তিনি কি সেই বিজেপি নেতাদের চরমভাবে শাস্তি দিতে পারবেন? আমরা তো দেখছি না কোনো প্রকার শাস্তি। এবং এই ঘটনাটি যেন একদম ধামাচাপা হয়, সেই কারণে কিন্তু অন্য ইস্যুগুলি দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুর কাছে পাঠিয়ে দিন, এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।